الله غفور رحيم محترم হাজিরিন, আমি যে আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি অত্যন্ত মশহুর আয়াত, সূরা আলে ইমরানের 31 নম্বর এই আয়াত। এখানে আল্লাহ তাআলা বলেন, তামাম কায়নাতের সকলকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, আপনি আপনার উম্মতগণকে জানা দেন, বলে দেন, তারা যদি আমি আল্লাহ তাআলাকে মহব্বত এবং ভালোবাসে, তাদের জন্য একটাই রাস্তা খোলা আছে। সেই রাস্তা এবং ওসিলা বা মাধ্যমের নাম আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে মহব্বত এবং ইতাআত করলে আল্লাহর মহব্বত পাওয়া যাবে। আল্লাহ তাআলার মহব্বত এবং রাসূলকে যদি কেউ ভালোবাসে, আল্লাহর পক্ষ থেকে দুইটা পুরস্কার আল্লাহ তাআলা দান করিবেন। খেয়াল করেন, সহজ কথা, দুই পুরস্কারের প্রথম নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, ও বান্দা, ও যুবক, ও যুবতী, আমার নবীরে মহব্বত এবং ভালোবাসতে পারে, দুইটা পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। এক নম্বর, ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবে। দুই নম্বর, আল্লাহ তাআলা নিজে বলেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, ও বান্দা, আমার হাবিবকে যদি তোমরা মহব্বত এবং ভালোবাসা অনুসরণ করো, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। কেনই বা মাফ করব না? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু গফুরুর রহিম। কারণ আল্লাহ তাআলা বলেন, আল্লাহু গফুরুর রহিম। গোলাম রে, আমি আল্লাহ তাআলা বড়ই ক্ষমাশীল এবং দয়াময়, আমার মতো ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মাঝে আমার চাইতে বড় ক্ষমাশীল এবং দয়াময় আর কেউ নাই। যেই কথা বলতেছিলাম, এক নম্বর, আল্লাহর মহব্বত পাইতে গেলে রাসূলের অনুসরণ অনুকরণ করা লাগবে। এবার আসুন আরেকটু সামনে আগাই। আমার ভাইরা, প্রশ্ন আসতে পারে, নবীকে কেন মহব্বত এবং ভালোবাসবো? এর সহজ সোজা সাপটা জবাব হইল, একটা মানুষকে মানুষ যতটা কারণে ভালোবাসে, কোন মানুষকে মানুষ ভালোবাসে সৌন্দর্যের কারণে। মানুষটা সুন্দর হইলে অটোমেটিক ভালোবাসা তার দিকে চলে যায়। মানুষটার যোগ্যতা থাকলে মানুষ তাকে ভালোবাসে। মানুষের ইলম বা জ্ঞান বেশি থাকলে, বড় আলেম হইলে তাকে ভালোবাসে, মহব্বত করে। একটা মানুষকে মানুষ যতটা কারণে ভালোবাসে, সব কয়েকটি গুণ একাই আল্লাহ তাআলা বিশ্ব নবীর মাঝে দান করেছেন। কাউকে যদি সৌন্দর্যের কারণে ভালোবাসতে হয়, পৃথিবীর মাঝে এক নম্বর সৌন্দর্য আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেছেন। আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ তাআলা কাউকে বানায় নাই। আমার ভাইরা, পৃথিবীতে এক নম্বর সুন্দর মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর মতো সুন্দর আল্লাহ তাআলা কাউকে বানায় নাই। কোন নবীকে এত সৌন্দর্য আল্লাহ তাআলা দান করে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি এই জীবনে কত মানুষ দেখেছি, আমার স্বামীর মতো এত সুন্দর কাউকে দেখি নাই। শুধু তাই নাই, পূর্ণিমার চাঁদের চেয়ে আমার নবীর চেহারায় আনোয়ার আরো বেশি সুন্দর ছিল। শুধু তাই নাই, আম্মা জান আয়েশা বলেন, পৃথিবীর মানুষ লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামা ফা ইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশা। আমার ভাইরা, স্ত্রী তার স্বামীর ব্যাপারে কত সৌন্দর্যের সার্টিফিকেট দেয়। আম্মা জান আয়েশা বলে, ও নবীর উম্মত, কেমন নবীর উম্মত হয়লা জানলা না? আমার স্বামী এত সুন্দর ছিলেন। আকাশের একটা সূর্য আছে, প্রতিদিন
ফজরের নামাজের পরে আকাশের পূর্ব দিগন্তে উদিত হয়। আর আমার ঘরেও একটা সূর্য আছে, প্রতিদিন ইশারের নামাজের পরে আমার ঘরে আগমন করে। এই সূর্যের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার স্বামী এত সুন্দর, ঘরে যখন আমার স্বামী রাতের বেলায় এশারের নামাজ আদায় করে প্রবেশ করে, আমার স্বামীর সৌন্দর্যের আলোতে আমি আশা সুইচ যেমন চিকন, সুতাও আরো বেশি চিকন। এত সুন্দর আমার নবী ছিল, নবীজির সৌন্দর্যের আলোতে সুইচের ছিদ্র দিয়া সুতা পর্যন্ত ঢোকাতে পেরেছি। এত সুন্দর করে আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন। আকাশের চন্দ্র, আকাশের সূর্য, গোটা লোহা কলা সব কিছুর চাইতে দামি বানাইয়া আল্লাহ তাআলা আপনার আমার নবীকে পাঠিয়েছেন। শুধু তাই নয়, শুধু যদি নবীজির সৌন্দর্যের বর্ণনা দিতে চাই কয়েক ঘন্টা চলে যাবে। শামাইল তিরমিজির মধ্যে প্রতিটা পৃষ্ঠার মধ্যে, প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার নবীজির শানের বর্ণনা। নবীজির চুল মোবারক কেমন ছিল, নবীজির দেহ মোবারক কেমন ছিল, নবীজির দাড়ি মোবারক কেমন ছিল, নবীজির হাঁটা চলা কেমন ছিল, নবীজির চুলগুলো কিভাবে রাখতেন, নবীজি খুতবার সময় কি পাগড়ি, কি কালার পাগড়ি পরিধান করতেন। এভাবে রাসূলের গোটা মাথা থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত বর্ণনা দেয়া আছে। আমার ভাইরা, কেমন নবী পাইলাম, যেই নবীর মতো সুন্দর আল্লাহ তাআলা কাউকে বানাই নাই। রাসূলের একজন সাহাবী ছিলেন, সকলেই হয়তো তার নাম মোটামুটি শুনেছেন। তার নাম কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুমা। নবীজির যুগের বড় শায়ের, নবীজির যুগের বড় কবি ছিলেন। নবীজির ব্যাপারে এই সাহাবী বলে নবীর উম্মত কেমন নবী পাইলা, কেমন সৌন্দর্যের নবী পাইলা। তিনি ছিলেন এমন নবী, وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। আমার ভাইরা, ডানা বামে তাকাবেন না, যতটুকু আলোচনা করব অত্যন্ত হৃদয়ের কান লাগায় শুনবেন। নবীজির জিকির যেখানে করা হয় ওই জায়গা আল্লাহ তাআলা দামি বানায় দেয়। যেই কান নবীজির জীবনী শুনে, যেই কান নবীজির প্রশংসা শুনে, যেই জবান নবীজির প্রশংসা করে, এই জবানকেও আল্লাহ তাআলা দামি বানায়া দেয়। আমার ভাইরা, যেই মজলিসে নবীর আলোচনা করা হয় এই মজলিসটাও দামি। এজন্য নবীজির কথা হচ্ছে, কেউ কোনো দিকে মনোযোগ হারাবেন না। সবাই যদি শুনেন, দাম মর্যাদা বাড়াবেন কে? আল্লাহ। আর জোরে বলেন কে? এজন্য খেয়াল করেন আমার ভাই। আপনারা আছেন তো ঠিক? ইনশাআল্লাহ। আপনাদের কোনো চাওয়া পাওয়া আছে? জানি বা মেজে সান কোনো অসুবিধা না, ছেড়ে দেব। আমার ভাইরা খেয়াল করেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন। নবীজির সাহাবী বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। কবি হাসান ইবনে সাবিত বলেন, আমার এই দুই নয়নে রাসূলের মতো এত সুন্দর কোন মানুষ দেখি নাই, আমি জিন্দেগিতে দেখি নাই। আমার নবীজির মতো এত সুন্দর মানুষ আল্লাহ তাআলা বানাই নাই। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। পৃথিবীর কোন চোখ রাসূলের মতো সুন্দর কাউকে দেখে নাই। গোটা দুনিয়া সব চোখ একত্রিত করলে যত সৌন্দর্য দুনিয়ায় দেখেছে, রাসূলের মতো এত সুন্দর মানুষ জিন্দেগিতে পৃথিবীর কোন চোখ দেখে নাই, আমিও দেখি নাই, আপনিও দেখেন নাই। রাসূলের আগে পরে কিয়ামত পর্যন্ত যারা আসবে তারাও দেখবে না। শুধু তাই নয়, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। সাহাবী বলেন, উম্মতেরা রে, পৃথিবীর কোন মা আগেও যারা ছিল এখনো যারা আছে, কিয়ামত পর্যন্ত যত মা আসবে, যত মা যত সন্তান জন্ম দিবে, রাসূলের মতো এত সুন্দর সন্তান কিয়ামত পর্যন্ত জন্ম দিতে পারবে না। শুধু তাই নয় আমার ভাইরা, খুলিকতা মুবাররাম মিন কুল্লি
কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। আল্লাহর নবীর সাহাবী বলেন, ও পৃথিবীর মানুষ, আল্লাহ তাআলা আমার নবীকে সমস্ত দোষ ত্রুটি মুক্ত বানায় পাঠাইছেন। রাসূলের মাথা থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত গোটা দেহ মুবারকের মধ্যে কোনো দোষ নাই। নবীজির চরিত্রের মধ্যে কলঙ্কের কোনো দাগ নাই। আমার আপনার নবী, আমার নবী খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, রাসূলকে সমস্ত দোষ থেকে আল্লাহ তাআলা মুক্ত বানায় পাঠাইছেন। আমার ভাইরা, আকাশের চন্দ্রের মধ্যে কোনো কলঙ্ক থাকতে পারে, খুঁত থাকতে পারে, কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা দেহ মুবারকের মধ্যে কোনো দোষ নাই। শুধু তাই নয়, কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা, রাসূলের চাহিদা মোতাবেক আল্লাহ তাআলা আমার রাসূলকে সর্বোচ্চ মর্যাদা এবং সর্বোচ্চ সৌন্দর্য দিয়ে প্রেরণ করেছে। সৌন্দর্যের বেলায় পৃথিবীর মধ্যে সর্বোচ্চ নম্বর আউয়াল মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলা যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন নিজেই নিজের ব্যাপারে বলেন। কত হাদিস বলবো আমার ভাইরা, রাসূল এক হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء। আমার নবী বলেন, উম্মত আমার, সৌন্দর্য শুধু বেশি দিয়েছে আল্লাহ তাআলা এমন নয়। ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আম্বিয়া, আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের মাঝে আমাকে শ্রেষ্ঠত্ব বেশি দিয়েছেন। ওয়া আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা। আমার নবী বলেন, উম্মত, হাসরের ময়দানে দুনিয়ায় যেমন আমি রাসূল দামি নবী, হাসরের ময়দানে আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আদম সন্তানদের সরদার আল্লাহ তাআলা আমাকে বানায় দিবে। আর এক হাদিসের মাঝে রাসূল বলেন, আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উম্মাত। উম্মত রে, আমাকে আল্লাহ তাআলা আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সব নবীদের মধ্যে সর্বোচ্চ শ্রেষ্ঠত্ব মর্যাদা আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। আমার নবী কুলের মধ্যে শ্রেষ্ঠ বানায় আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ওয়া উম্মতি আফজালুল উম্মাহ, রাসূলের উম্মত যারা বালুকা স্কয়ার মাস্টার বাড়ি জামিল পিয়ার ভাই শুনেন, আল্লাহর নবী বলে, ওয়া উম্মতি আফজালুল উম্মাহ, আমার উম্মতগণকে আল্লাহ তাআলা সব উম্মতের মাঝে শ্রেষ্ঠ বানাইয়া আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আমাকে আল্লাহ তাআলা নবী কুলের মধ্যে সেরা বানাইছে, আর আমার নবীর উম্মতকে আল্লাহ তাআলা সব নবীর উম্মতের মাঝে শ্রেষ্ঠত্ব দিয়েছে। শুধু কথা এখানে শেষ নয়, আমার নবীজি বলেন, উম্মত, জান্নাতেও সব নবী কুলের মধ্যে আগে আমি যাব এবং সব উম্মতের মাঝে আল্লাহ তাআলা আমার উম্মতকে জান্নাতি বানাবে। আর আমার রাসূলের যে কোনো জিন্দেগীর যে কোনো সাইড নিয়ে আলোচনা করে শেষ হবে না। তামাম পৃথিবীর সব গাছগুলোকে যদি কালি বানানো হয়, আর সমস্ত সাগর সমুদ্রকে যদি, পানিগুলোকে যদি কালি বানানো হয়, রাসূলের প্রশংসা করে লেখে কখনো শেষ করা যাবে না। কারণ আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার ওয়া রাফা'না লাকা যিকরাক, সর্বোচ্চ আসনে আপনার মর্যাদা পৌঁছা দিলাম। ও নবী আমার, আপনার মর্যাদা সর্বোচ্চ জায়গায় পৌঁছা দিলাম, আপনাকে মাকামে মাহমুদ দান করলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে কাউসার ওয়ালা নবী আমি আল্লাহ তাআলা বানা দিলাম। ইযা যুকিরতু যুকিরতা, আমার প্রশংসা, আমার জিকির যেই জায়গায় আমি আল্লাহর
নাম জপা হবে, ওই জায়গার মাঝে আপনার নাম বাধ্যতামূলক বানিয়ে দিলাম। নামাজে আমার নাম, নামাজে আপনার নাম, তিলাওয়াতের মাঝে আমার নাম, তিলাওয়াতে আপনার নাম লাগা দিলাম। আজানের মধ্যে আমার নাম, আজানের মাঝে আমার নাম, আজানের মধ্যে আপনার নাম সংযুক্ত করে দিলাম। ইকামতের মধ্যে আমি আল্লাহ তাআলার নাম এবং প্রশংসা, সেখানেও আপনার নাম এবং প্রশংসা যুক্ত করে দিয়েছি আমি আল্লাহ। পৃথিবীর যে জায়গায় সূর্য উদিত হয়, পৃথিবীর যে জায়গায় সূর্য অস্ত যায়, যেখানে আল্লাহর সৃষ্টি বলতে যত কিছু আছে সব জায়গায় যেমন আমার প্রশংসা চলে, ওইখানে আপনার প্রশংসা আমি আল্লাহ তাআলা যুক্ত করে দিলাম। শুধু তাই নয়, কালিমাতে আমার আল্লাহর নাম, কালিমাতে আমার রাসূলের নাম, খেয়াল করবেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা। আমার ভাইরা, কালিমাটা সবাই জানে, কালিমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝে থাকলে ঈমানের আওয়াজে, সজাগ থাকলে সবাই জবাব দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমাটি পূর্ণ হয়েছে নাকি রয়েছে? আরো জোরে বলেন, পূর্ণ হয়েছে নাকি রয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পূর্ণাঙ্গ হয় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইহাসম ইহামিল্লাহ কালিমাটা পূর্ণাঙ্গ হয়ে গিয়েছে। যেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ এটা বললে কালিমাতুত তাওহীদ হয় না। কেউ যদি শুধু এতটুকু বলে সে কখনো কামিল মুমিন হতে পারবে না। আমাদের নবীজির নাম ব্যতীত আল্লাহর কোন প্রশংসা আল্লাহ তাআলা কবুল করবেন না। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কেউ নেই, ইবাদতের উপযুক্ত আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই। আমাকে আপনাকে খাওয়ানে ওয়ালা আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই। আমাকে আপনাকে ইজ্জত দেনে ওয়ালা আর কেউ নাই, একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা আমাকে খাওয়ানে ওয়ালা, আল্লাহ তাআলা আমার জবান দিয়েছে। আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ আমাকে বানিয়েছে, কোরআন কারীম তিনি শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লামাহুল বায়ান, তিনি আমাকে জবান দিয়েছে। তাহলে আমার আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ তাআলার নাম শুধু কালিমাতে বললে এই কালিমা পূর্ণাঙ্গ হবে না, সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা লাগবে। শুধু তাই নয়, আল্লাহর নাম যেখানে আছে আমার নবীর নাম সেখানে লাগবে। কারণ আল্লাহ তাআলার এক নাম, আল্লাহ তাআলা হলেন রব্বুল আলামিন। আর আমার নবীকে আল্লাহ তাআলা বানায়া দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ জানেন আপনারা বুঝতেছেন কিনা, বুঝতেছেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা সব সময় সব নামাজের প্রারম্ভে তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা ও রব্বুল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র আপনারই জন্য, কেননা আপনি হলেন রব্বুল আলামিন। এখানে এই কথাটাই হইল লক্ষণীয়, আল্লাহ তাআলা হইলেন রব্বুল আলামিন। আল্লাহ যেমন তামাম কানাতের রব এবং পালনেওয়ালা, আর আমার নবীকে আল্লাহ তাআলা বানায়া দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নামের সাথে
এখানে আল্লাহর নাম রব্বুল আলামিন, আর আমার নবীকে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন রহমাতাল লিল আলামিন। কবিও বলেন जहाँ तक है रुबूबियत खुदा की वहाँ तक है नबूवत मुस्तफा की। আমার ভাইরা ফারসি শেরের মধ্যে কবি বলেন যেইটুকু সীমানার জন্য আমাদের আল্লাহ সকলের রব, সেইটুকু সীমানা সেইটুকু এরিয়ার জন্য আমাদের নবী খাতামান নবিয়্যিন। আল্লাহ তাআলা যেমন আসমানের আল্লাহ, আমাদের নবী হলেন আসমানের নবী। আল্লাহ হইলেন জমিনের আল্লাহ, আমাদের নবীজি হলেন জমিনের নবী। আমাদের আল্লাহ হইলেন তামাম কায়নাতের আল্লাহ, আমাদের নবীজি হইলেন তামাম কায়নাতের নবী। আমাদের আল্লাহ তাআলা আমাদের সকলের রব, আমাদের নবীজি হলেন সকলের প্রাণের মাহবুব নবী। আমাদের আল্লাহ হইলেন পশু পাখির আল্লাহ, আমাদের নবীজি হইলেন পশু পাখির আল্লাহ। আমাদের আল্লাহ তাআলা জানদার সব বস্তুর আল্লাহ, আমাদের নবীজি হইলেন সমস্ত বস্তুর নবী। আমার আল্লাহ তাআলা রুবুবিয়ত যেমন তামাম কায়নাতের মধ্যে চলে, আমার নবীজি নবুয়ত সব জায়গায় চলে। শুধু তাই নয়, আমাদের নবীজি হলেন এমন একজন নবী, তিনি হলেন রহমাতাল লিল আলামিন। দুনিয়ায় নবীজি আমাদের জন্য রহমত, পরকালে আমাদের জন্য রহমত। সুবহানাল্লাহ। দুনিয়ায় যেমন নবী আমাদেরকে ভুলে নাই, পরকালেও ভুলবে না। ও নবীর উম্মতের দল, দিলটাকে নরম করে শুনেন, আমাদের নবীজি দুনিয়ায়ও যেমন ভুলে নাই, পরকালেও ভুলবে না। কিভাবে বলবে না? হাদিস আর একটা শোনালেই বুঝবে। এই জন্য খেয়ালটা আর একটু বেশি বাড়াতে হবে, মনোযোগটা একটু বেশি দেন। কারণ হাদিস কোরআন মুখস্থ কথা শোনা যায় ঘটনা, কিন্তু হাদিস শুনতে গেলে আরেকটু গভীর খেয়াল লাগে। বুঝেন না মনে হয়? আমার ভাইরা, আমাদের নবীজি হলেন রহমাতাল লিল আলামিন, কাউসার ওয়ালা নবী, মাকামে মাহমুদ ওয়ালা নবী, আবদালুন নাস, আজওয়াদান নাস, আহসানান নাস, আতকান নাস। আমাদের নবীজি সর্বোচ্চ সুন্দর নবী, আমাদের নবীজি আল্লাহর পরে সবচাইতে বড় জান্নাতওয়ালা, আমাদের নবীজি আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি ভয় করেওয়ালা, আমাদের নবীজি সবচাইতে দানশীল নবী, সবচাইতে পৃথিবীতে দানশীল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবচাইতে বেশি মেহমান নওয়াজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবচাইতে বেশি মুস্তি হাসনেওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ। এমনকি সবচাইতে আখলাকি নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূলের আখলাকে আল্লাহ তাআলা উত্তম বানা দিয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আমার ভাইরা, রাসূলকে আল্লাহ তাআলা সর্বোচ্চ আখলাক দান করেছেন। রাসূলের জবানটাকে মুবারক জবান আল্লাহ তাআলা বানায় দিয়েছে। আমাদের নবীজি, আমার নবী, যার জবানের কথাকে কোরআনের আয়াত বানায় দেয় আল্লাহ, তিনি হলেন এমন নবী যিনি চুপ থাকলেও কোরআনের আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দেয়, যিনি মুস্কি হাসলেও কোরআনের আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দেয়, কম্বল নিয়ে আরাম করলে বিশ্রাম করলে সেখানেও কোরআনের আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দেয়। তিনি হলেন এমন নবী যার হাত মুবারক হাত, যার হাত কোরআনের আয়াত, যার কান কোরআনের আয়াত, যার জবান কোরআনের আয়াত, যিনি দুনিয়াতে উম্মতির জন্য বড় ফেদা ছিলেন, পরকালেও উম্মতকে ভুলবে না। দুনিয়াতে যেমন রহমত, পরকালেও রাসূলকে আল্লাহ তাআলা বানা দিবেন রহমত। এই প্রসঙ্গে একটা হাদিস শুনেন। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم أنا أول الناس খুরুজান ইযা বুইসু আল্লাহর নবী বলেন উম্মত আমার হাশরের ময়দানে যখন আল্লাহর সামনে সবাই দণ্ডায়মান হবে সকলের আগে আমি রাসূল হাশরের মাঠে আগে দণ্ডায়মান হব। আরেক হাদিসের মধ্যে রাসূল বলেন وأنا أول من ينشق عنه القبر আল্লাহর নবী বলেন উম্মত আমার কবরের মাঝেও আমি রাসূল সবার আগে দণ্ডায়মান হব। শুধু তাই নয় আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইসু ওয়া আনা খাতিবুহুম ইযা ওয়াফাদু ওয়া আনা মুবাশশিরুহুম ইযা আইসু লিওয়াউল হামদি ইয়াওমা ইযিন বিয়াদি ওয়া আনা আকরামু আলা ওয়ালাদি আদামা আলা রাব্বি ওয়ালা ফখরা। খেয়াল করেন আমার বারা কেমন নবী পাইলাম, যেই নবী হাশরের মাঠে আগে দাঁড়াবে সবার আগে রাসূল উঠবে। তার মানে বোঝা যায় এই হাদিসের তরজমা যদি বুঝে থাকেন খেয়াল করলেই নিজেরাই জবাব পেয়ে যাবে। রাসূল যদি কঠিন হাশরের ময়দানে আগে খাড়া হয় আমাদের জন্য সুসংবাদ আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইসু ওয়া আনা খাতিবুহুম ইযা ওয়াফাদু। আল্লাহ নবী বলেন হাশরের ময়দানে আগে আমি আল্লাহর দরবারে দাঁড়াবো। শুধু তাই নয় আল্লাহর নবী আর বলেন কোন মানুষ যখন হাশরের ময়দানে কথা বলবে না, সকলেই যখন চুপচাপ হয়ে যাবে, আমি আমার উম্মতের সামনে আল্লাহর দরবারে উম্মতের জন্য বক্তব্য দেব। ওয়া আনা মুবাশশিরুহুম ইযা আইসু। আল্লাহ নবী বলেন আমার উম্মত যখন নৈরাশ হয়ে যাবে সুসংবাদদাতা আমি হয়ে যাব। শুধু তাই নয় প্রশংসার ঝান্ডা আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে দান করবে। আমার হাতের ঝান্ডা নিচে প্রশংসার নিচে সকলেই সমবেত হবে। আমার ভাইরা এজন্য আমাদের নবী সবচাইতে আখলাক ওয়ালা নবী, আমাদের নবী সবচাইতে সুন্দর নবী। এই নবী আমাদেরকে দুনিয়াতে ভুলে নাই, কিয়ামতের মাঠেও রাসূল আমাদেরকে ভুলবে না। আমরাও রাসূলকে ভুলি নাই, ভুলবো না। রাসূলের সুন্নাত অনুযায়ী জীবনকে পরিচালনা করব। রাসূল যা পছন্দ করেছেন তাই পছন্দ করব। রাসূলের সুন্নাত অনুযায়ী যদি জীবন গড়তে পারে ওই রাসূল কঠিন কাল কিয়ামতের মাঠে আমাদেরকে জান্নাতে না নিয়ে যাবে না, ঠিক না বেটি? এজন্য ভাই হযরত আমাদের সকলের উস্তাদ মুহতারাম আল্লামা মুফতি ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ ওয়া রাআ, আল্লাহ তাআলা হযরতের হায়াতের মাঝে বরকত দান করুক। সবাই বলেন আমিন। অনেক সফর করে ক্লান্তি সব কিছু মিলে